কাঁচা বাজার বর্তমানে কিছু দাম, কয়েকটা পণ্যের দাম বেশি, বিশেষ করে ক্যাপসিকাম, পরে বটবডি 30-40, পেঁপে 35-40-30, মানে কেনার উপরে রেভেন করে ব্যস্ত আর কি, মানে এই 40-এর কোটায় আছে আর কি। ঈদ ভাঙ্গা বাজার তো একটু চড়াচড়া লাগতেছে। সংকট বলতে গেলে সব দোকান তো ঠিক মতো খুলে নাই, আর যেগুলো খুলছে একটু বাজার একটু চড়াচড়া। ঈদের আগে ভালো ব্যবসা ছিল, যেমন ঈদের আগে ছিল 260 টাকা কক, এখন 300 টাকা হয়েছে, 310 টাকা এরকম। আর দেশিটা ছিল 550, এখন 600 টাকা হয়েছে। আর ব্রয়লার আসলো আপনার 60 টাকা 70 টাকা হয়েছে। ঈদের পরে কি মাছের দাম অত্যাধিক বেশি, আড়তে মাছ কম সরবরাহ, বাজারে মাছ বৈশা থাকা লইয়া কাস্টমার কিনতে পারে না দামের কারণে, এবং কি মাছ আড়তে সরবরাহ কমের কারণে পাইকাররাও অস্বস্তিতে আছে, যেহেতু বাজারে আইনে বেচতে পারতে আছে না দামের কারণে। ওই তেলাপিয়া, পুঁটি এইসব ধরনের চাষের কিছু মাছ পাওয়া যায়। এখন চাষের রুই মাছ কিনলেও 3 কেজি সাইজের 500 টাকা কেজি। আগে যেরকম আপনার অ্যাভেলেবেল মাছ আসতো 300-350 টাকায় কিনুন যাইতো 3 কেজি ওজনের রুই মাছ, এখন সেই রুই মাছগুলা গাড়ে 460 টাকা 70 টাকা কিনতে হয়। বাজারের যে বর্তমান মূল্যটা আসলে যেমন এই মাছগুলো আমরা দাম করলাম 1000 টাকা দাম চাচ্ছে, তাহলে আপনার কাছে কি মনে হয়? আমার কাছেও তাই মনে হয় যে সবার কাছে মনে হচ্ছে যে এটা একটু বাজার চড়া সব কিছুরই। একটু ঈদ পরবর্তী সময়ে সবজিরও একটু টানাপোড়েন দেখা যাচ্ছে। আসলে আমাদের বর্তমান বাজারের যে পরিস্থিতি, বিশেষ করে আপনার মাছ মাংসের বাজারটা আমার মনে হয় অনেক বেশি হচ্ছে, কারণ এই দ্রব্যমূল্য অগ্রগতির বাজারে আপনার খেটে খাওয়া মানুষের আপনার 1 কেজি মাছের দাম 1000 টাকা। ভালো শ্রেণীর মাছ যাকে বলে, পাঁচমিশালি মাছ বা বিভিন্ন শ্রেণীর সামুদ্রিক মাছ, 1000 টাকা একটা মানুষের সারাদিন ইনকাম হয় না। সেই ভদ্রলোক 1000 টাকা সে মাছ কীভাবে কিনবে? অন্যান্য বাজার তো আছেই। চারপাশে সব কিছু বিষয় মনে হইতেছে যে আমার মনে হয় যে একদম বাজারে যে নর্মাল যে মাছটা তার 200-300 টাকার কেজি নিচে নাই, 200 টাকার নিচে কোনো মাছ বাজারে নাই, সেটা যে ধরনের মাছই হোক। তা আমার মনে হয় যে বাজারে মাছের দাম বেশি মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে।